এরা সেই সমস্ত মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পর বাংলাদেশের পতাকা নিয়ে যারা ব্যঙ্গ করেছে সেই আহলে হাদিস হইবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নিয়ে যারা ব্যঙ্গ করেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। বাংলাদেশের সংবিধান নিয়ে যারা কথা বলেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। আজকে সামান্যতম কোনো একটা মাদ্রাসায় একটা ছবির জন্য মাদ্রাসার প্রিন্সিপালকে উপরে নিয়ে গুড় পাল্টিং এ ঢেলে দেওয়া হচ্ছে। কিন্তু এই সমস্ত এরা কোনো আলিম নয়, এরা কোনো খানদানি মুসলমান নয়, এরা ফুটপাতের ছেলেরা আজকে আলিমের ব্যাগ করেছে। এরা বেয়াদবের ঘরের বেয়াদব। তারা আজকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কথা বলে, প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে ব্যঙ্গ করে, মহান স্বাধীনতা দিবসকে নিয়ে ব্যঙ্গ করে, তারা স্মৃতিসৌধকে নিয়ে ব্যঙ্গ করে, জাতীয় সঙ্গীতকে নিয়ে ব্যঙ্গ করে। তাদের সরকারের নাকের ডগা দিয়ে তারা আজকে এই দেশে জঙ্গিবাদ কায়েম করা হয়েছে। আমার তো মনে হয় এই মসজিদ যারা আজকে বানিয়েছে কুমারপাড়ায়, এই মেট্রো কমিশনারের পাশেই, এই মসজিদকে যদি কোনো মানুষ, এই মসজিদকে যদি তারা মসজিদের ফান্ড কোথা থেকে এসেছে, মসজিদের পৃষ্ঠপোষকতায় কারা রয়েছে, যদি এই সমস্ত গুমর ফাঁস করা যায়, আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের সেই ইতিহাসকে পুনরাবৃত্তি করা সম্ভব। এখনো গুমটি মেরে জঙ্গিরা আছে। এই রমজানে, ঈদে, শবে বরাতে বিভিন্ন সময় তারা মসজিদে বোমা বিস্ফোরণ করবে, ডিসি অফিসে করবে, কোর্ট কাছারিতে করবে। তারা আছে, তারা এই সরকারের 12টা না বাজিয়ে তারা ছাড়বে না। সুতরাং সময় থাকতে সরকার সহ জনগণ সচেতন হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে ইউটিউব বলে না, এটাকে ইউটিউবে খুঁজ করেন, সে বঙ্গবন্ধু থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে, সে বাংলাদেশের জাতীয় পতাকা, সংবিধান থেকে নিয়ে, স্মৃতিসৌধ থেকে নিয়ে, জাতীয় দিবস থেকে নিয়ে প্রত্যেকটির বিরুদ্ধে যে মানুষটি কথা বলেছে সেই মানুষটি হচ্ছে লামজবিদের বড় একজন শেখ ইমাম। কারণ তাকে ধরতে আপনার কোনো এভিডেন্স লাগবে না, সে বাংলাদেশের একজন রাষ্ট্রদ্রোহী মানুষ। সে একজন রাষ্ট্রদ্রোহী মানুষ, তাকে ফাঁসির কাঠগোড়ায় ফাঁসির কাস্টে লটকানোর মতো আইনসম্মত রিজন রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এদেরকে খুঁজলে দেখবেন এরা বাংলা ভাই এবং আব্দুর রহমান, অর্থাৎ ছাত্র জমানায় যারা ছাত্র শিবির করেছিল তারাই আজকে জঙ্গিবাদী। মওদুদিবাদ এবং সেই খারিজিবাদ এক সুতায় গাঁথা। আপনারা জানেন আব্দুর রহমানের কাছে যে বইগুলো পাওয়া গেছে সেটা মওদুদিবাদী বই পাওয়া গেছে। বাংলা ভাই সে শিবিরের ক্যাডার ছিল। সুতরাং সব গুমড় পাশ হবে, সব হত্যার রহস্য পাশ হবে। আজকে এই মসজিদে হানা দেন, রেড করেন এবং এই মসজিদের সমস্ত আয়ের উৎসগুলো খুঁজে দেখেন। সিলেটি মানুষ বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু তাদেরকে পরিচালনা করা হচ্ছে, কোথা থেকে এই জোর দেওয়া হচ্ছে, সবকিছু খুঁজে বের করেন। আব্দুর রহমান বাংলা ভাইয়ের সিলসিলার খবর পেয়ে যাবেন। আমরা চাই সেই জঙ্গিবাদ, ইসলামকে নিয়ে আমরা বড় কষ্টে রয়েছি। আজকে মুসলমান দেখলে, টুপি পাঞ্জাবি দেখলে আমাদের বড় কুণ্ঠাসা হতে হয়। আর এই কুণ্ঠাসার জন্য দায়ী হচ্ছে এই রাজনৈতিক স্বার্থলোভী মুসলমান নামদারি এই আব্দুর রহমান বাংলা ভাইদের মানুষরাই সবচেয়ে বেশি দায়ী। আজকে লাদেন টুকরা টুকরা হয়ে গেছেন, না হয় পচে গলে পানিতে মাছের খাদ্যে পরিণত হয়ে গেছে, কিন্তু মুসলমানদেরকে তিনি সারা বিশ্বের সামনে একটা কলঙ্কিত অধ্যায় মুসলমানদের জন্য রচনা করে গেছেন। যে মানুষটি ইসলামে জঙ্গিবাদের জন্ম দিয়েছে সেই মানুষ নিজেও ধ্বংস হয়েছে, ইসলামকে ধ্বংস করেছে। আজকে এই লামজবিদের খপ্পর থেকে সিলেটের তথা বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা সকল আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করি এবং জেলা প্রশাসক মহোদয়, আমরা সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান